ঈদের দ্বিতীয় দিনে ভিড় বাড়ছে বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে আছেন MR রকি। শুরুতেই যাচ্ছি পিয়ালের কাছে। পিয়াল, ঈদ মানে খুশি, আর ঈদের আনন্দকে ঘিরে যে ঈদের যে লম্বা ছুটি, সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু যে পরিবার পরিজন নিয়ে মানুষজনরা কিন্তু ঘুরতে বের হয়, তেমনই একটি কিন্তু ঢাকার বাইরে যেটি মফস্বল এলাকায় নরসিংদী ড্রিম হলিডে পার্ক। সেই ড্রিম হলিডে পার্কে কিন্তু সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে দর্শনার্থীদের কিন্তু সকাল থেকেই ভিড় জমছে, পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে কিন্তু তারা ঘুরতে আসছে। বিশেষ করে এই পার্কটি আসলে আন্তর্জাতিক মানের পার্ক হওয়ার কারণেই কিন্তু মানুষজনের সবচেয়ে পছন্দের জায়গা থাকে এই পার্কটি। আপনাকে জানিয়ে রাখি যে এই ঈদকে ঘিরে এই পার্কে কিন্তু প্রায় নতুন যে রাইডগুলো আছে সেগুলোকে পাশাপাশি কিন্তু ভূতের বাড়ি, ওয়াটার পার্ক এবং প্রায় 25টির মতো রাইড কিন্তু তারা এই পার্কে সংযোজন করেছে। এবং এই দর্শনার্থীরা যে আসছে সকাল থেকে, আমরা দেখেছি যে তাদের মুখে যে ঈদের হাসি এবং পাশাপাশি যে লম্বা ছুটি, সেই ছুটির কারণে কিন্তু তাদের মুখে এবং হাসি দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে যে ছায়া ঘেরা যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু তারা ঘুরে খুব আনন্দ উপভোগ করছে। আমি এখানকার পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে যে আন্তর্জাতিক মানের পার্ক হওয়ার কারণে কিন্তু দেশীয় দর্শনার্থীদের পাশাপাশি এখানে কিন্তু বিদেশি দর্শনার্থীরাও কিন্তু আসে। তাদের কারণে কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, যে পর্যাপ্ত তারা নিরাপত্তা ব্যবস্থা করেছে, তাদের নিজস্ব আনসার বাহিনী সিসি ক্যামেরা দ্বারা কিন্তু তারা পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যে এখানকার যে পার্কে আজকে যে ঈদের দ্বিতীয় দিন হওয়ার কারণে কিন্তু পার্ক কর্তৃপক্ষ বলছে তাদের এই পার্কে কিন্তু প্রায় 10 থেকে 15,000 কিন্তু দর্শনার্থী হওয়ার তারা আশা করছে। 10 থেকে 15,000 দর্শনার্থী এখানে হবে। এবং এই যে পার্কে আজকে ঈদের যে উৎসব, সেই উৎসব কিন্তু সবাই মিলে উপভোগ করছে। ঈদ বিনোদনের খবর জানতে আমরা চলে যাচ্ছি নওগাঁতে MR রকির কাছে। প্রাচীন যেসব ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এই পাহাড়পুর বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহার আসলে স্বাভাবিক সময়ে যে দর্শনার্থীদের ভিড় থাকে তার থেকে কিন্তু ঈদের এই মৌসুমগুলোতে ব্যাপক পরিসরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে ঈদের প্রথম দিনে দূর দিগন্ত থেকে নানা বয়সী মানুষের উপস্থিত ছিল। আজকে প্রথম দিনে দ্বিতীয় দিনে কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য কাটাতে এই পাহাড়পুরের ঐতিহাসিক নিদর্শন জন্য আসছেন এবং দিন করেন এবং এই বৌদ্ধ বিহার একদিকে একটা রহস্যের আধার হয়ে রয়েছে। তো পাল আমলের এই নিদর্শনটি আসলে এখানকার যে প্রাকৃতিক যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে এটা নিয়েই আসলে কৌতূহল রয়েছে এবং যুগে যুগে মানুষের কাছে অনেকটা রহস্যের আধার হয়ে রয়েছে। তো পাল আমলের এই নিদর্শনটি আসলে সংস্কার করে আরো জনবান্ধব করা হয়েছে। এখানকার কর্তৃপক্ষের দিক থেকে দাবি করা হচ্ছে বিগত বছরগুলোর চেয়ে এবার কিন্তু দর্শনার্থীর উপস্থিতি বেশ বেড়েছে এবং বিশেষ কারণ হলো যে আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে। সেটাতে এবার একটা দীর্ঘ ছুটি রয়েছে ঈদের এবং এই ছুটিতেই পরিবার স্বজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। তার অন্যতম কেন্দ্র হিসাবে পাহাড়পুরে তারা আসছেন। সব মিলাই পাহাড়পুর বৌদ্ধবিহার একেবারে দর্শনীয়দের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এবং একটি আকর্ষণীয় জায়গা হিসাবে পাহাড়পুরকে দর্শনার্থীরা বেছে নিচ্ছেন এবং দূর থেকে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে পাহাড়পুর বৌদ্ধবিহার। এই ছিল নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থীদের খোঁজ খবর আমার কাছে। ঈদ বিনোদনের খবর জানছিলাম নরসিংদী এবং নওগাঁ থেকে।